হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব অয়ন চক্রবর্তী পরিচালিত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ অজেয়াকে কেন্দ্র করে, যার ট্রেলার কিন্তু আমি অলরেডি রিভিউ করে দিয়েছি। আজকে সম্পূর্ণ সিরিজটা নিয়ে কথা হবে। 8টা এপিসোড রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাগ্নিক থেকে শুরু করে ইন্দ্রাশিস, রুকমা রায়, সোহিনী সরকার, শিরিন পাল সহ আরো অনেককে। এই কাজটা কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। গল্প নিয়ে আলাদা করে বলবার মতন কিচ্ছু নেই, কারণ তোমরা প্রত্যেকেই জানো এটা এটা অভয়া কাণ্ড থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু কাজটা তৈরি করা হয়েছে এবং ট্রেলার লেভেলে যা দেখানো হয়েছে সেটাই হচ্ছে গল্প। ঠিক আছে, গল্প লেভেলে আমি ডিটেলসে ঢুকছি না। এটা কেমন লাগলো দেখো, এই কাজটার কিছু কিছু দিক আমার খুব ভালো লেগেছে, আবার কিছু কিছু দিক আমার একটু নেগেটিভ লেগেছে। প্রথমে যদি আমি ভালো দিকগুলো নিয়ে আসি, ভালো দিকগুলো বলতে আমি যার কথা বলবো সেটা হচ্ছে শিরিন পাল, যে এখানে ভিকটিমের চরিত্রটা প্লে করছে। মানে মূল ভিকটিমের চরিত্রে আমরা শিরিন পালকে পাচ্ছি। এখানে তার পারফরমেন্সটা দেখবে এবং তার ক্যারেক্টারটা, মানে তোমরা ক্যারেক্টারটার জন্য না ফিল করবে। বাস্তব জীবনের অভয়ার জন্য আমরা প্রত্যেকে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, এটা আমরা প্রত্যেকেই। আমরা যদি ফিকশন হিসেবেও কাজটা দেখি না, আমাদের কাজটা দেখতে দেখতে মানে এত মর্মান্তিক লাগবে, এত ভয়ানক লাগবে। এমন ডিস্টার্বিং কিছু মোমেন্টস রয়েছে তোমাদের প্রত্যেকের কিন্তু মানে হৃদয় বিদারক সেই মুহূর্তগুলো রয়েছে। আমি ডিটেলসে ঢুকছি না এবং মেকার্সরা সিরিজটা শুরুর আগেই লিখে দিয়েছে কেউ কেউ কিন্তু ট্রমাটাইজও হয়ে যেতে পারে এরকম মুহূর্ত থেকে। সত্যিই কিন্তু তাই। সেই জায়গাগুলো যেরকম স্টেজিং করা হয়েছে সত্যিই অসাধারণ। এবং সোহিনী সরকার থেকে শুরু করে রুকমা রায়, সাগ্নিক, যারা যারা পুলিশের ক্যারেক্টার প্লে করেছে, ইন্দ্রাশিস, প্রত্যেকের পারফরমেন্স ভালো। সুদীপ মুখার্জির কথা বলতে হবে, তারও কিন্তু পারফরমেন্স ভালো। এখানে একটা ছোট্ট ক্যারেক্টারে আমরা শুভ্রজিৎ দত্তকে পাচ্ছি, ওনারও কিন্তু অভিনয় ভালো। মোট কথা কাস্টিং এ যারা যারা রয়েছে তাদের পারফরমেন্স কিন্তু ভালো। এবং সব থেকে বড় কথা আমার যেটা ভালো লেগেছে, ইনভেস্টিগেশন পার্টগুলো, সেগুলো কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে সত্যিই ভালো হয়েছে। ইনভেস্টিগেশন পার্টগুলো যেভাবে দেখানো হয়েছে বা ক্লাইম্যাক্সটা, আমি ডিটেলস এগুলো কিচ্ছু ঢুকছি না, তোমরা সিরিজটা দেখলে তোমরা বুঝতে পারবে। সেই জায়গাগুলো কিন্তু সিরিজের মধ্যে প্রপারলি ব্যবহার করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো লেগেছে, ডায়লগের কাজও ঠিকঠাক। এবার যদি আসি নেগেটিভ দিকে, এই কাজটার নেগেটিভ দিক লেগেছে, এটা যেহেতু অভয়া কাণ্ডের ওপর তৈরি করা হচ্ছে এবং অভয়া কাণ্ড নিয়ে যখন দেখাচ্ছ সব কিছু কিন্তু সেফলি হবে না। এখানে রাজনীতির যে অ্যাঙ্গেলটা, আমি বুঝতে পারছি রাজনৈতিক পার্টির নাম লেখার দরকার নেই বা পার্টির নাম বদলে দিলেও কোনো সমস্যা নেই, এটা আমি জানি, কিন্তু এখানে না রাজনীতির ব্যাপারগুলো পুরোটাই মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে খুবই অল্প জায়গায় আছে। এটা তো প্রপারলি একটা রাজনৈতিক যে ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে যে ঘটনাটা রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছিল, সেই ব্যাপারগুলো কিন্তু দেখানো যেতে পারতো। এখানে ক্যারেক্টারে যারা যারা রয়েছে তাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো, কিন্তু ক্যারেক্টারগুলোকে প্রপারলি কিন্তু এস্টাবলিশড বা ক্যারেক্টারগুলোকে কিন্তু সঠিকভাবে বিল্ড আপ করা হয়নি। এবং এই কাজটা যখন দেখবে তোমাদের একটা জিনিস মনে হবে, রাইটিং এ কিন্তু সমস্যা রয়েছে। মানে কোনো কোনো জায়গায় মনে হবে অতিরিক্ত কাজটা ড্র্যাগ ফিল হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় সিরিজটা তোমরা যখন দেখবে মনে হবে এত ফাস্ট ফরওয়ার্ড কেন। মানে এটার মধ্যে না কিছু প্রবলেমস রয়েছে, কিন্তু মানে তোমরা যখন দেখবে মনে হবে এটা তো প্রপারলি ঢুকছেই না, কি হয়ে যাচ্ছে, মানে এত ফাস্ট ফরওয়ার্ড চলতে থাকবে জিনিসগুলো। আবার কোনো কোনো জায়গায় প্রচন্ড লেন্থ ফিল হবে তোমার। এই প্রবলেমটা কিন্তু আমার লেগেছে। এবং এই কাজটার মধ্যে অনেক কিছু ডিটেলসে কিন্তু ডিপলি দেখানো যেতে পারতো। ইনভেস্টিগেশন ছাড়া অভয়াকাণ্ড এটা বলা হচ্ছে ঠিকই, কিন্তু প্রপারলি কিন্তু অনেক কিছু ডিপলি দেখানো যেতে পারতো। রাত দখলটাকে আরো যদি ভালোভাবে এস্টাবলিশ করা যেত, অনেক কিছু ধরে ধরে কিন্তু দেখানো যেতে পারতো। এখানে দেখায়নি তা না, এখানে সব দিকপত্রই কভার করেছে, কিন্তু এত বড় যেহেতু ঘটনা আমি বুঝতেও পারছি রাইটিং এ কিন্তু একটু সমস্যা হয়ে গিয়েছে, এটাই যা। তো তোমাদেরকে বলবো তোমরা যারা দেখতে চাও এই কাজটা কিন্তু দেখতে পারো। এবং বাস্তবে অভয়ার কবে বিচার হবে বা আদৌ অভয়ার বিচার হবে কিনা সেটা আমরা কেউ জানি না, কিন্তু সিরিজটা যদি তোমাদের মনে হয় দেখবো, কারণ অনেক দর্শক এটাকে নিয়ে দেখতে চাইছেন না, তাই আমি তাদেরকে জোর করব না, কিন্তু কারুর যদি মনে হয় কাজটা দেখবো তোমরা দেখতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।